সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিধাননগর স্টেশনে। এটা কি ব্রিজ, ওভারব্রিজ, বিধাননগর স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে আছি এখন। তো আমার পুজোর কেনাকাটা হচ্ছে আজকের থেকেই শুরু হচ্ছে। তো আমি এখন যাব নিউ মার্কেটে যাওয়ার জন্যই এসেছি। আর এই যে আমার বড় অফিস থেকে এসেছে। এখন মনে হয় আমার কথা ভালো শোনা যাবে না, যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে, পেছন দিয়ে লোকজন আসছে। তো চলো তোমাদের সাথে আবার নিউ মার্কেটে গিয়ে দেখা করছি। এখন এসছি হচ্ছে মেট্রোতে উঠবো। এখন মেট্রোতে উঠে যাবো স্প্ল্যানেড থেকে। তো 6 নম্বর গেট দিয়ে বেরিয়েই হচ্ছে তোমার নিউ মার্কেট, সবাই জানো যারা যারা এসেছো। তো দেখি এখন কখন মেট্রো আসে, তারপরে মেট্রোতে উঠবো। লোকটা এসে তোমরা নেমে গেছে হচ্ছে স্প্ল্যানেডই মনে হচ্ছে সব থেকে বেশি ভিড়, বলো? হ্যাঁ, এখানে যেহেতু শপিং করতে সব পুজো চলে এসছে, পুজোর কেনাকাটা করতে আসে, তো সেই জন্য তো ভালো একটা ফাঁকা হয়নি, তারপরে যাবো। তো আমি ঢুকে গেছি নিউ মার্কেটের মধ্যে। এই যে 6 নম্বর গেট দিয়ে বেরিয়েছি, এদিক থেকেই শুরু হয়ে গেছে দোকানগুলো। চলো দেখি কেমন কালেকশন। তো স্প্ল্যানেড থেকে 6 নম্বর গেট দিয়ে বেরিয়েই আমি একদম সোজা হাঁটা শুরু করেছি। তো কিছুক্ষণ হাঁটার পরেই আসবে হচ্ছে রোড আর কি। তো সেই রোডের চারপাশেই আমি যাব আগে। তো এখানে দেখব না। আর আমি আগে যেহেতু দুবার এসেছি, তো অনেকটাই চেনা হয়ে গেছে আমার, কোন দিকে কি আছে, কোন দিকে ভালো ভালো ড্রেস পাওয়া যায়। তো দেখতেই পারছো তোমরা। তো স্প্ল্যানেড দিয়ে 6 নম্বর গেট দিয়ে ঢুকেই এই যে পরপর যে 2 পিস 3 পিসের দোকানগুলো আছে, ওই দোকানগুলোতেও কিন্তু বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। তো এদিকে দেখো আমি রোডে চলে এসেছি। রোডে এসে এই দোকানগুলোতে দেখলাম অনেক ওয়েস্টার্ন ড্রেস রয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর সফট টয়েস বলো। তো এদিক ওদিক না ঘুরে প্রথমে আমরা ঢুকে গেছি সিলেদার্সে। আমার ভালো লাগছে একটু। তো চলো তোমাদের এই ভিডিওতে কিন্তু আমি শ্রীলেদার্সের কালেকশন দেখাবো না, কারণ এই ভিডিওতে যদি আমি শ্রীলেদার্সের কালেকশন তোমাদের দেখাতে যাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই তোমাদের শ্রীলেদার্সের আমি অনেক কালেকশনের ভিডিও করে এনেছি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তারপরে আমি শ্রীলেদার্স থেকে বেরিয়ে ওই রোডটাতে সোজাসুজি এসেছি। তো একটা দোকানে দেখলাম এখানে এই যে কট সেটগুলো ছিল, এগুলো কিন্তু বেশ ভালো ছিল। এই কট সেটগুলোর দাম বলছিল 450 টাকা করে। তো বার্গেনিং করলে আমার মনে হয় অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে। আর এদিকে দেখো এই যে এই স্কার্টটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তো তারপরে দামটাও ওরকম হয়তো 450-500 এরকম বলেছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না। তো আমি একটা দাম বলেছিলাম আমার মতো, তো সেটাতে দেয়নি, তাই জন্য আর নেওয়া হয়নি। তো এই যে এই দুটো স্কার্ট আমি দেখছিলাম। তো আমার তো এই পাশের এই ব্লু কালারটাই, ব্লু ঠিক না, আকাশি আকাশি টাইপসের কালারটা, এটাই ভালো লেগেছিল। বাট তারপরে তার সামনে আরও একটু হেঁটে এসে এই যে কানের দোকানটা ছিল, এখানে প্রচুর কোরিয়ান কানের ছিল। তারপরে এদিকে দেখো এই যে কোরিয়ান কি বলে এগুলোকে, ক্লিপ ছিল, প্রচুর হেয়ার অ্যাক্সেসরিজ ছিল এই দোকানটাতে। যেগুলো দেখছো যে আমি হাতে নিচ্ছি আর কি, এই ক্লিপগুলো, এগুলো বো ক্লিপ, এগুলোর দাম বলছিল 100 করে, 1 টাকাও কমাচ্ছিল না। তো কি করব, আমার পছন্দ হয়েছিলাম সেই জন্য ওখান থেকে নিয়েছি। তারপরে দেখতেই পারছো এই দোকানটাতেও প্রচুর কোরিয়ান নেকলেস ছিল, এগুলো তো কোরিয়ান নেকলেসই বলছিল, ভীষণ সুন্দর লাগছিল এগুলো দেখতে। কিন্তু পরপর কিন্তু অনেক এরকম দোকান ছিল, তো এক এক দোকানে এক এক রকম দাম বলছিল। তো আমি তোমাদের বলবো তোমরা গিয়ে কিন্তু প্রত্যেকটা দোকানে দেখবে, যেখানে কম বলবে তুমি সেখান থেকেই নেবে। আর হচ্ছে আমি যে দেখলে যে নেকলেসগুলো দেখছিলাম, ওগুলো এক একটা দোকানে 200 টাকা বলছিল, কেউ 250 টাকা বলছিল, কেউ আবার 100 টাকা বলছিল, কেউ 100 টাকা 150 টাকা বলছিল। তো সেই জন্যই বলছি একটু ঘুরে তারপরে দেখে নেবে। তো তারপরে দেখো আমি চলে এসেছি একটু 3 পিস 1 পিসের যে দোকানগুলোতে। পরপর এগুলো সব পরপর তোমরা ওখানে রোডে হাঁটা শুরু করলেই সব পরপর দোকানগুলো দেখতেই পেয়ে যাবে। লোকেশান আর সেরকমভাবে তোমাদের দেখাচ্ছি না। তো যাই হোক এই যে দেখতেই পারছো এখানে অনেক 1 পিস চুড়িদার আর কি, এগুলো এক পিসই ছিল, এর সাথে কোনো প্যান্ট সেট ছিল না। তো এগুলোর দাম 750 টাকা বলছিল, এখানে ফিক্সড প্রাইস 750, হ্যাঁ 750ই বলছিল। তো এই যে যেটা দেখছো আমার হাতে, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। এটা সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হাতে যে ডিজাইনটা, হাতের ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে এই ড্রেসটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ড্রেসটা। তারপর
তারপরে দেখো আমি ওই দোকান থেকে ঘুরে আবার একটা দোকানে চলে এসেছি। পরপর এত দোকান না মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি এখানে 2 পিস দেখছিলাম আমার ননদের জন্য। তো দেখে বলো তো যে কোনটা ভালো লাগছে। তো ফার্স্টে যে এটা দেখছিলাম, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল, কিন্তু এই কালারটা আমার যেহেতু এই কালারটা খুব পছন্দের, তো আমার বর বলে যে তোমার পছন্দ তুমি সবার উপর চাপিয়ে দিও না, তো সেই জন্য ওটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখছো, এটারই পিঙ্ক কালারটা আমি নিয়েছিলাম। তারপরে আর একটা দোকানে চলে এসেছি, এখানেও অনেক 1 পিস ছিল, বেশ ভালো ভালো মোটামুটি। আর এদিকে দেখো, মানে এখানে না সব বেশিরভাগ দোকানগুলোতেই আমি দেখলাম এই 2 পিস 3 পিসগুলো বেশি বিক্রি হচ্ছিলো, একটু ঝিকিমিকি টাইপসের। তো যাই হোক, তারপরে দেখো আমি এসেছি, একটা স্কার্টের দোকান চোখে পড়লো। তো এখানে প্রচুর স্কার্টের দোকান ছিল, এগুলোও কিন্তু এক একটা দোকানে এক এক রকম দাম বলছিল, মানে পরপর দোকান ছিল। তো ওই স্কার্টটা আমার বেশ ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। তো এই যে এখানেও দেখতে পাচ্ছ, এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর 1 পিস ছিল। তো চলো এখন আর বেশি ঘুরবো না। তো আমাদের কেনাকাটা যা যা করার ছিল সবই আমি করে নিয়েছি। শেষে ভাবলাম তোমাদের আরেকটু কালেকশন দেখিয়ে দিই, তো সেই জন্য এই দোকানে চলে এসেছে। আর এই দোকানটাতে যে কানেরগুলো দেখছো সবগুলোই 30 টাকা আর 100 টাকাই মধ্যেই ছিল। উবের বুক করো, তো আমাদের কেনাকাটা হয়ে গেছে নিউ মার্কেট থেকে মোটামুটি। এখন আমরা মানে আমার বড় যে উবের বুক করছে, এখন শিয়ালদা স্টেশনে যাব, গিয়ে ট্রেন ধরবো। 5টার সময় ট্রেন আছে, এখন টাইম আছে আমাদের হাতে। তো চলো যাই, ভীষণ টায়ার্ড হয়ে গেছে আমিও। মানে আমাদের সিলেদার্সে ঢুকেই বেশি টাইম ওয়েস্ট হয়ে গেছে বলো, মানে। তো আমরা এই যে গাড়িতে উঠে গেছি, এখন যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে। কি অবস্থা তোমার? আমার তো হাল খারাপ। ওর হাল খারাপ, আর ওর সিলেদার্সে ঢুকে ওর মাথা খারাপ হয়ে গেছে। কি নেবে করে ওর সিলেদার্সে ঢুকে মাথা খারাপ হয়ে গেছে। শেষেও নেবে না করে দুটো নিয়ে নিয়েছে জুতো। আমিও দুটো নিয়েছি। হ্যাঁ, সিলেদার্সে ভালো ভালো কালেকশন বলো, ইউনিক কালেকশন আছে বলো, প্রচুর কালেকশন, তো বেশ ভালো। তো আমাদের ট্রেন আছে সন্ধ্যা 5টায়, এখন বাজে 4টে মতো। আমরা অনেক আগেই শিয়ালদা স্টেশনে পৌঁছে যাচ্ছি। কেমন স্টাইলের গাড়ি, মানে সারাটা দিন ঘুরে ঘুরে এতটা খিদে পেয়ে গেছিলো, সকালবেলা উঠে কটা ভাত খেয়ে আমি চলে এসেছিলাম। তো সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কেনাকাটা করতে করতে। তারপরে আমরা চলে এসেছিলাম শিয়ালদার মধ্যেই KFC-তে। তো KFC-তে যেহেতু আমাদের বসে খাওয়ার টাইম ছিল না, তো সেই জন্য আমরা প্যাকিং করে নিয়েছি, এই যে দেখতেই পারছো। ভেবেছি যে ট্রেনে উঠে তারপরে খাবো। তো এই যে এখন আমরা উঠে গেছি ট্রেনে, আর আমার বড় ওই যে জল আনতে নেমেছিল নিচেই, শিয়ালদা থেকে উঠেছে, যার জন্য এত ফাঁকা। এখনো 16 মিনিট পরে ছাড়বে ট্রেনটা, দেখি কখন ছাড়ে। বসে তো আছি, উঠে গেলাম, আগে সিট পেয়ে গেছি, উঠেছি বলে আগে সরি, ক্রিসপি চিকেন মোমো হলো। এই যে এইটুকুর দাম, আর একটা এই শার্টটা আছে, এর দাম হচ্ছে 319 টাকা নিয়েছে। এই যে ওর মধ্যে কি চাটনি, চলো খেয়ে নিই। তো আমরা চলে এসেছি বাড়িতে। তো রাস্তার থেকে একদম এনার্জি ছিল না, যার জন্য তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও শ্যুট করছে। আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। অবশ্যই এই কালোগুলো হচ্ছে আমি মাস্কারা পরেছিলাম, সেটারই উঠছে না ঠিক করে। মানে একদিন না গেলে উঠবে না। ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছি, তারপরে উঠছে না। তো যাই হোক, সেই জন্য আরও বেশি চোখের নিচটা কালো লাগছে। তো এখন আমি এটা খেতে বসেছি। এই যে এটা আমি কিনে নিয়েছিলাম অনেকদিন আগেই, কিন্তু খাওয়া হচ্ছিল না, মানে আমার ইচ্ছা হচ্ছিল যে এটা কেমন খেতে জানার জন্য। তো এখন আমি এটা খাবো। আর তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের মতো টাটা।